টয়লেটে যাওয়ার সময় মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাওয়ার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। আবার দীর্ঘ সময় টয়লেটে বসে থাকার কালে মোবাইল ফোন ব্যবহার করারও অভ্যাস আমাদের রয়েছে। এই অভ্যাস আমাদের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব তৈরি করে। মোবাইল ফোন টয়লেট পৃষ্ঠ থেকে ইকোলাই বা অন্যান্য জীবাণু সংগ্রহ করতে পারে, যা আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তোলে। হাত দিয়ে মোবাইল স্পর্শ করার পর সেই হাতটি যখন আমরা মুখ বা মুখমণ্ডলে আমরা স্পর্শ করছি, তখন তার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছি। শুধু তাই নয়, এই মোবাইল ফোনটি যখন আমরা অন্য কোনো জায়গায় নিয়ে যাচ্ছি, যেমন ধরা যাক পড়ার টেবিলে বা খাবারের টেবিলে, তখন সেখানেও কিন্তু এই জীবাণু ছড়িয়ে পড়ছে, যেটাকে আমরা বলছি ক্রস কন্টামিনেশন। এর মধ্য দিয়ে আমরা শুধুমাত্র নিজেদেরই ক্ষতি করছি না, আমার পরিবারের সদস্যদেরকেও ক্ষতিগ্রস্ত করছি, এমনকি আমার সন্তানদের উপরে কিন্তু নেতিবাচক প্রভাব তৈরি করছি, তাদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে তুলছি। মোবাইল ফোন দীর্ঘ সময় ব্যবহার করার ফলে আমাদের ঘাড়ে ব্যথা, গলার ব্যথা, পিঠে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। আবার মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে টয়লেটে দীর্ঘ সময় যখন বসে থাকা হচ্ছে, সেটার কারণে রেকটাম বা মলদ্বারে অতিরিক্ত চাপ পড়তে পারে, যা অর্শ বা পাইলসের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। বাথরুমের উচ্চ আর্দ্রতার কারণে মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার মোবাইল ফোন যে কোনো সময় পড়ে গিয়ে একেবারেই নষ্ট হয়ে যেতে পারে, অথবা মেরামত করার প্রয়োজন পড়তে পারে। তার চেয়েও বড় কথা হলো, এই যে মোবাইল ফোন আমরা সাথে নিয়ে যাচ্ছি, মোবাইল ফোন ব্যবহার করছি টয়লেটে গিয়ে, এটি আমাদের মলত্যাগের যে স্বাভাবিক অভ্যাস সেটাকে নষ্ট করে দিবে, যেটি দীর্ঘমেয়াদী আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উপরে ভয়ঙ্কর প্রভাব তৈরি করতে পারে।